দাদা, আমি ক্লাস 11-এ পরীক্ষা দিয়ে এই সবেমাত্র ক্লাস 12-এ উঠলাম, কিন্তু আমার 11th ওয়েস্টেড আর ডাব্লিউবিজেই জেইই মেন এর মতো যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে 2026-এ দেওয়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কি করব খুঁজে পাচ্ছি না এখন। তুমি কি জানো, ক্লাস 11-এ পা দেওয়ার পর 90% ছাত্রছাত্রী বিশাল সমস্যায় পড়ে। মার্ক কমতে থাকে, চাপ বেড়ে যায়। ডাব্লিউবিজেই এবং জেইই মেনের মতো স্বপ্ন যে দেখেছিল সেগুলো ধীরে ধীরে ফিকে হতে থাকে। কিন্তু যদি বলি তোমার এই সমস্যার 100% সমাধান আছে, এমন কিছু স্ট্র্যাটেজি, টিপস আর সম্পূর্ণ ফ্রি সাজেশান যা ডাব্লিউবিজেই জেইই মেনের মতো কম্পিটিটিভ এক্সামে তোমাকে সফলতায় গ্যারান্টি দিতে পারে। ওয়েলকাম টু ডাব্লিউবি সায়েন্স। এখানে তোমার ডাব্লিউবিজেই জেইই মেনের প্রস্তুতিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমাদের দাদা এখানে উপস্থিত রয়েছে। তোমরা 11 থেকে 12-এ এখন উঠতে যাচ্ছ। তোমরা নিশ্চয়ই জেনে গেছো এখন ডাব্লিউবিজেই বা জেইই মেনের মতন যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলো দেওয়াটা কতটা চ্যালেঞ্জিং হবে। কনসেপ্ট বোঝা ক্লিয়ার করতে হবে পুরো। এখন আমরা এই ভিডিওটির মূল উদ্দেশ্যটিকে কয়েকটি পয়েন্টে ডিসকাস করব। 1 নম্বর থাকবে 11-এর স্টুডেন্টদের সমস্যাগুলি নিয়ে আলোচনা চলবে। 2 নম্বর এই সমস্যার যে ফলাফলগুলি ক্লাস 12-এ ভোগ করতে হবে বা ডাব্লিউবিজেইর জন্য বা জেইই মেনের জন্য যে ভোগ করতে হবে সেটা নিয়ে ডিসকাস চলবে। 3 নম্বর সমাধান ও এর ডাব্লিউবি সায়েন্স আমাদের যে এই চ্যানেল এর ভূমিকা কি থাকবে এই সমস্যার সমাধানে, এই নিয়ে ডিসকাস হবে। মোট 3টি পয়েন্ট, ঠিক আছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করো, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকন প্রেস করতে ভুলবে না। কারণ তোমরা যদি প্রথম দিন থেকেই আমাদের সাপোর্ট না করো তাহলে ভালো কন্টেন্ট তৈরি করার যে আগ্রহ আমাদের আরও থাকবে কিছুটা সেটা কমে যায়। প্রথম পয়েন্ট, ক্লাস 11-এর স্টুডেন্টদের সমস্যা। তো এই পয়েন্টে আলোচনা করব কয়েকটি সাব পয়েন্ট। ক্লাস 10 থেকে ক্লাস 11-এ ওঠার পর প্রায় সকলেরই মনে হয় এই তো সবে মাধ্যমিক গেল, পড়া হবে এই করে তাদের সময় কেটে যায়। 2 নম্বর পয়েন্টে রয়েছে 10ম শ্রেণীর সিলেবাস আর 11-এর সিলেবাস। এই দুটি সিলেবাসের মধ্যে হিউজ পার্থক্য থাকায় স্টুডেন্টদের মনোভাবের বিশাল পার্থক্য দেখা যায়। 3 নম্বর, তোমরা এতদিন নিশ্চয়ই বুঝে গেছো যে ক্লাস 11 আর 12-এ কনসেপ্ট বোঝাটা কতটাই জরুরি। কনসেপ্ট ছাড়া এইচএস পর্যন্ত দিতে অসুবিধা হয়, তো কম্পিটিটিভ এক্সাম তো দূরের কথা। ক্লাস 11-এ তোমাদের সেমিস্টার 2-এ যে কোশ্চেন হলো কতটা কনসেপচুয়াল সেটা তো তোমরা দেখতে পেয়েছো। এই সমস্যাটাই সবাই ভোগে, বেশিরভাগ স্টুডেন্টই এই সমস্যাটাই ভোগে, কনসেপ্ট না বুঝতে পারার সমস্যা। 4 নম্বর পয়েন্টে রেখেছি স্টুডেন্টের একটি নির্দিষ্ট প্ল্যান্ড গাইডেন্স না থাকায় এদিক ওদিক করে ক্লাস 11টাই কেটে যায় পুরো। আমি যদি ভুল বলছি তাহলে তোমরা কমেন্টে জানাবে। নেক্সট 2 নম্বরে সমস্যার ফলাফল। তোমাদের যে ক্লাস 11-এ এই সমস্যাগুলো কয়েকটি বললাম, এই সমস্যাগুলোর ফলাফল ক্লাস 12-এ যে পড়বে এই ফলাফলগুলির প্রথমে পড়ে ক্লাস 11-এ ফেল। মানে বুঝতে পারছো, ক্লাস 11-এ অনেকেই ফেল হয়ে যাবে। কীরকম না, অনেকে আছে যাদের পড়া সেরকম হয়নি, ঠিকঠাক হয়নি, আর এই লেখা যে পরীক্ষা গেল সেমিস্টার 2 পাস নাম্বার তোলাটাই তাদের পক্ষে ঘাম তোলার মতো পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। এই অভ্যাসটি যদি আবার 12-এ সেই রকম দৌড়া বারবার করে তাহলে কি ঘটবে না, এইচএসেও ফেল হবে, এইচএসেও ভালো রেজাল্ট করতে পারবে না, আর এই যে ডাব্লিউবিজেইর স্বপ্ন দেখেছিল সেগুলো ঠিকঠাক দেওয়া হবে না, ফর্ম ফিল আপও করা হবে। নেক্সট এই যে সমস্যাগুলো হলো এই সমস্যার সমাধান ও ডাব্লিউবি সায়েন্স এই সমস্যাগুলো সমাধানে কী কী ভূমিকা পালন করবে। আমাদের এই চ্যানেলটি কেন ক্রিয়েট করা হয়েছে জানো? শুধুমাত্র তোমাদের মতো স্টুডেন্টদের জন্য। সেমিস্টার 3 ও সেমিস্টার 4 এর পাশাপাশি ডাব্লিউবিজেই ও জেইই মেন
এর সঠিক গাইডেন্স ও ফুল কনসেপ্ট প্রোভাইড করাই আমাদের মূল উদ্দেশ্য। যদি তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করো তাহলে এর থেকেও ভালো কন্টেন্ট নিয়ে আসা সম্ভব। নেক্সট তোমরা এখন কি করবে? আমি মনে করছি যে তোমরা এই ভিডিওটি পাচ্ছ মার্চের 20 তারিখের আগে বা 1-2 দিন পরে। তো এখন তোমাদের মূল টার্গেট হবে নিজেদের মতো করে যেটুকু পারো ক্লাস 11 এর বেশিরভাগ টপিকটাই কমপ্লিট করে নেওয়া। যেগুলো ইম্পর্ট্যান্ট সেই সমস্ত টপিকগুলো ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথ প্রতিটি সাবজেক্টের কমপ্লিট করে ফেলা। এরপর 12 ক্লাস 12 শুরু হবে ধরি এপ্রিলের 1 বা 2 তারিখের দিকে। এখন তোমরা নিশ্চয়ই কোনো প্রাইভেট স্যার বা কোচিংয়ে পড়ো। তো সেখানে স্যার যেভাবে পড়াবেন সেভাবে পড়ো। মনে রাখতে হবে 11th এর মতো ভুলগুলো আর করা যাবে না। বেশি মোবাইল ঘেঁটে সময় নষ্ট করছো, এটা ঠিক হবে না। আর স্যার যা বলবেন তা শুনতে হবে। স্যারকে অন্ধের মতন বিশ্বাস করতে হবে, না হলে কিন্তু ঠকে যাবে। কারণ আমিও জানি কী রকম পরিস্থিতির সৃষ্টি হয় এরকম সময়ে। মূলত এই চ্যানেলে কোন দিনগুলিতে ভিডিও আপলোড করা হবে বলতে পারছি না, কিন্তু বিকেল 4টার সময় ভিডিও আপলোড হবে, এটা ঠিক আছে। এখানে ম্যাথমেটিক্সটাই A to Z সমস্ত কনসেপ্ট 12 ক্লাসের পড়ানো হবে। মাঝে মধ্যে তোমাদের ডিমান্ড অনুযায়ী টপিকগুলি, ক্লাস 11-এর টপিকগুলি, সেগুলি নিয়ে আলোচনা করা হবে, ভিডিও তৈরি করা হবে। আর ফিজিক্স আর কেমিস্ট্রি আমি সেই টপিকগুলির ওপর ভিডিও তৈরি করব যেগুলো স্টুডেন্টদের বেশি সমস্যা হয়। আমাদের এই চ্যানেল WB সায়েন্স থেকে তোমরা কি সংগ্রহ করতে পারবে বা কি সহযোগিতা তোমাদের করা হবে, সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে বিকাল 4টার সময় ভিডিও লেকচার আপলোড করা হবে WB সায়েন্স চ্যানেলটিতে। ফ্রি হ্যান্ড রিটেন নোটস পাবে। প্রতিটি ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই নোটসের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। 3 নম্বর থাকবে সেমিস্টার 3-তে তোমাদের আছে MCQ, যা WBJEE ও JEE মেনের প্যাটার্ন অনুযায়ী তৈরি। এই সেশনে প্রতিটি টপিকের উপর MCQ এর পাশাপাশি আলাদা করে MCQ দেওয়া হবে। টিপস, ট্রিক্স, সমস্ত সলিউশন তোমাদের প্রোভাইড করা হবে। আর বাকি সেমিস্টার 4 এর অনুযায়ী আলাদা রকমের পড়াশোনা করতে হবে, সেটা লেখা পরীক্ষা আছে। প্রতিটি লেকচারে কিছু হোমওয়ার্ক কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনের সমাধান যে সমস্ত স্টুডেন্টরা করতে পারবে সঙ্গে সঙ্গে আনসারও দিয়ে দেওয়া হবে। যারা সলভ করতে পারবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে WB সায়েন্স নামে, সেই গ্রুপে পোস্ট করবে। প্রথম 10 জনের সলিউশন নিয়ে পরের লেকচারে আলোচনা চলবে। নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। আর হোমওয়ার্ক কোশ্চেন সলিউশন যদি তোমরা অনেকে পারবে না জানি, তো পরের ক্লাসে আমি নিজেই লাইভ রেকর্ডেড ক্লাসে করিয়ে দেব। তাহলে তোমরা WBJEE বা JEE মেনে ভালো র্যাঙ্ক করার জন্য তোমরা প্রস্তুত তো? WB সায়েন্স তোমার